জন্ম কর্ম চ মে দিব্যম এবং য বেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি শুভর্জুন। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হন। তো কৃষ্ণ আমাদের তার নিত্যধামে যাওয়ার উপায় বলে দিচ্ছেন এই শ্লোকে। কৃষ্ণের ধামটা কেমন সেটা কৃষ্ণ বলছে ক্লিয়ারলি। কৃষ্ণের ধামটা হচ্ছে নিত্য, তার মানে অনিত্য কিছু আছে। অনিত্য কোনটা? এই জড়জগৎ হচ্ছে অনিত্য। এই জড়জগতের এক সময় বিনাশ হবে, কিন্তু আরেক প্রকার জগৎ আছে যেটা হচ্ছে চিন্ময়। চিন্ময় জগৎ বা নিত্য জগৎ বা নিত্য ধাম, যেই ধামে শ্রী শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ বিরাজমান, আমরা সেই ধামের বাসিন্দা। আমরা প্রকৃতপক্ষে সকলেই সেই ধামের বাসিন্দা, কিন্তু আমরা ওই ধাম থেকে এই জগতে পতিত হয়েছি আমাদের নিজ নিজ বাসনা অনুযায়ী। তো আমরা আবার সেই নিত্য ধামে, যেটা আমাদের প্রকৃত আলোয় থাকবার, সেই ধামে আমরা ফিরে যেতে পারি। কৃষ্ণ তার উপায় বলে দিচ্ছেন কিভাবে যেতে পারি, যদি আমরা কৃষ্ণের জন্ম এবং কর্ম খুব যথাযথভাবে জানতে পারি। তো এই দুইটা জায়গাতে, জন্ম এবং কর্ম, এই দুইটা জায়গাতেই এই সমগ্র মানব জগতের প্রবলেম। সৃষ্টিকর্তা নিরাকার মানুষ বলে থাকে, তাকে কি আবার দেখা যায় নাকি? কিন্তু এর উপর যদি আবার বলা হয় তার জন্ম হয়েছে, তাহলে তো পাগল হয়ে যাওয়ার মতো কথা। সৃষ্টিকর্তার জন্ম, এটা আবার কেমন কথা? জন্ম বলতে আমরা কি ভাবি, যে আমাদের যেমন 10 মাস 10 দিন মাতৃজঠরে থেকে অনেক কষ্ট সহ্য করে এই জগতে ভূমিষ্ঠ হতে হয়। মা যা খায়, টক ঝাল যাই খায়, এই যন্ত্রণা যেমন একটা গর্ভের শিশু পেয়ে থাকে, মাতৃজঠরে যেমন অসংখ্য কীট বাচ্চাকে প্রতিনিয়তই কামড় দেয়, ঠিক আমরা মনে করি যে ভগবানের জন্মটাও হয়তো ঠিক সেই রকমই। এই জন্য কনফিউশন আমাদের মধ্যে, আমাদের সমগ্র জাতির মধ্যে কনফিউশন। কিন্তু ভগবান কি বলছে যে হ্যাঁ, তার জন্ম হয়, কিন্তু তার জন্মটা আমাদের মতো না, আমাদের এই সাধারণ জীবজগতের মতো না। তার জন্মটা কি? তো বলছে তার জন্মটা হচ্ছে দিব্য। তার জন্মটা দৈবিকভাবে জন্ম, কোনো সাধারণ জন্ম না। যেমন কৃষ্ণ যখন এই জগতে আসেন, তখন তিনি বস্ত্র পরিধান করে এই জগতে আসেন। কৃষ্ণ যখন এই জগতে আসেন, তখন তিনি অত্যন্ত মনোরম কেশ ধারণ করে, অর্থাৎ মাথায় অনেক চুল নিয়ে তিনি এই জগতে আসেন। কৃষ্ণ যখন এই জগতে আসেন, তখন তিনি বস্ত্র পরিধান করে এই জগতে আসেন। কিন্তু আমরা কি এই জগতে আসি বস্ত্র পরিধান করে? না, আমরা এই জগতে আসি সম্পূর্ণ উলঙ্গ অবস্থায়। আমরা এসেই কান্না শুরু করে দেই। কিন্তু কৃষ্ণ এসে কি করেন? যখন এই জগতে তিনি আসেন, তখন তিনি এসে তিনি উপদেশ দেওয়া শুরু করেন। যেমন কৃষ্ণ এসে কংসের কারাগারে তিনি এসে তিনি দেবকী মাতাকে এবং বসুদেব পিতাকে তিনি তার পূর্বের 3 জীবনের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। এ হচ্ছে ভগবানের জন্ম এবং আমাদের জন্মের মধ্যে পার্থক্য। আমরা তো জন্মের সময় গিয়ে আমরা আমাদের 25, 26, 28, 30, 32, 35 বছর বয়সে আমরা বলতে পারবো না যে আগের জীবনে আমরা কি ছিলাম বা এর আগের জীবনে কি ছিলাম। এটা দূরের কথা, আমরা কিছুদিন আগে কি করেছিলাম সেটাই ভুলে যাই। কিন্তু কৃষ্ণ তিনি জন্ম জন্মান্তরের কথা মনে রাখতে পারেন। এজন্য কৃষ্ণ দেবকী মাতা এবং বসুদেব পিতাকে তার পূর্বের 3 জীবনের কথা স্মরণ করিয়েছিলেন,
যে হে পিতামাতা, তোমরা শুধু এই জীবনে আমার পিতামাতা না, তোমরা এর আগের জীবনে এবং আগের জীবনেও আমার পিতামাতাই ছিলে। তোমাদেরকে আশ্রয় করে আমি এই জগতে প্রবিষ্ট হই। আমি বিভিন্ন ধরনের লীলাবিলাস করে থাকি। হুম, তো এই হচ্ছে কৃষ্ণের জন্ম। আর কৃষ্ণের কর্মটা কেমন? কৃষ্ণের কর্ম নিয়ে আমাদের কনফিউশন। কেন আমরা ভাবি যে আহ, আমরা যেমন কর্ম করি, হয়তো কৃষ্ণের কর্মটা ঠিক তেমনই। কেমন কৃষ্ণের কর্ম এবং আমাদের কর্মের মধ্যে পার্থক্য? আমাদের কর্মগুলা কেমন? আমরা কেন কর্ম করি? ভালো চাকরি পাবার জন্য, ভালো বড় কিছু হবার জন্য। কেন বড় কিছু হব? কারণ অনেক টাকা ইনকাম করব। আর অনেক টাকা ইনকাম করে কি করব? না একটি বিবাহ করব। কাম বাসনা চরিতার্থ করার জন্য আমরা কর্ম করি। কিন্তু কৃষ্ণের কর্মগুলা কেমন? না, কৃষ্ণ কেন কর্ম করেন সেটাও গীতায় ভগবান বলছেন যে আমি কর্ম করি কেন? কারণ আমি কর্ম না করলে, হ্যাঁ, আমার দেখা দেখি যারা শ্রেষ্ঠ স্তরের ব্যক্তি রয়েছেন তারা কি করবে? তারাও কর্ম করা বন্ধ করে দেবে। এই জন্য কৃষ্ণ কর্ম করেন কেন? কারণ এই সমাজের মানুষ যাতে ঠিকভাবে চলতে পারে, হ্যাঁ, তারা যাতে কি কর্ম, কি অকর্ম, কি বিকর্ম এটা ভালোভাবে বুঝে তারা কর্মের ফল থেকে মুক্ত হতে পারে। এই জন্য ভগবান এই জগতে এসে কর্ম করে। কিন্তু আমাদের কর্মগুলা কে আমরা কৃষ্ণের কর্মের সাথে তুলনা করে আমরা কনফিউশন বা জিনিসটাকে জট পাকায় ফেলি। এজন্য কৃষ্ণের জন্ম এবং কর্ম সেটা বোঝা বড় মুশকিল। যদি আমরা সঠিক গাইডলাইনে না চলতে পারি বা আমরা যদি একজন প্রকৃত সাধুর মুখ থেকে কৃষ্ণের জন্ম এবং কর্মের লীলাগুলা খুব ভালোভাবে না বুঝতে পারি, তাহলে আমরা কি করব? কৃষ্ণকে একটা সাধারণ কামী ব্যক্তি ভাববো। কারণ মানিকে মানিক চিনে, আর চোরে চোর চিনে। যেহেতু আমরা চোর, এজন্য আমরা সবাইকে চোর মনে করি। আর আমরা ভগবানকেও তখন চোরই মনে করি। যেহেতু আমরা কামী, সমগ্র জগতে শুধু আমরা কাম দেখতে পাই, কাম ছাড়া আর কিছু দেখতে পাই না। এজন্য ভাবি এই জগতে সবাই কামী, কৃষ্ণও কামী। আবার এর প্রমাণও দেখাই যে কৃষ্ণ কামী। হ্যাঁ, কৃষ্ণের কতগুলা সখী, তিনি কতগুলা বিবাহ করেছেন। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি আমার খেয়াল আছে, আমাদের কলেজের টিচার সরাসরি আমাকে বলেছে, যেহেতু তার বেঁচে আমি হিন্দু, আমাকে বলেছে বলো তো কৃষ্ণ কয়টা বিবাহ করেছে? তখন তিনিই বলেছেন যে এতগুলা বিবাহ করেছে। তখন আমরা ধর্ম সম্পর্কে তখন জ্ঞান কম ছিল, বলতাম কি বলেন স্যার, এতগুলা বিবাহ করেছে? আমরা এই কনফিউশন, আমরা হিন্দু ছাত্র কিন্তু আমরা এই কনফিউশন। স্বাভাবিক বিষয়, কারণ আমরা কৃষ্ণের জন্ম এবং কর্ম জানতাম না, এখনো জানি না। তো এই জগতের মানুষ দেখে যে ও কৃষ্ণ কামী, এতগুলা বিবাহ করেছে। কৃষ্ণ রাধারানীর সম্পর্কে জগতের মানুষ কত কিছু বলে। তো কৃষ্ণের কর্ম এবং জন্ম সেটা সাধারণ না। যখন ভালো করে জানা যাবে তখন আমরা ভগবান আলোয় চলে যাব।